হ্যালো বন্ধুরা, এখন আমি পুষ্পা 2 এর নতুন গান কি যাই হোক হ্যালো, এখন আমি পুষ্পা 2 এর নতুন গান কিসি তার রিভিউ করতে চলেছি। আমি গানটা অলরেডি শুনে নিয়েছি এবং কেমন লাগলো। আমি তেলুগু ভার্সান এবং হিন্দি ভার্সানটা শুনেছি, তামিল ভার্সানটা শোনার ইচ্ছা সাহস দুটোই হয়নি, বাংলা ভার্সানটা এখনও আসেনি। তো কেমন হলো এই গানটা? সুর দিয়েছে ডিএসপি, তেলুগু ভার্সনটা লিখেছে হলো চন্দ্র বোস, যে অস্কার পেয়েছিল, এবং এবং কি হিন্দি ভার্সনে লাগিয়ে সে লিখেছে। তেলুগু ভার্সনটা গেয়েছে শুভলক্ষ্মী এবং হিন্দি ভার্সনটা শুভলক্ষ্মীর সঙ্গে লতিকা গিয়েছে। তো কেমন হলো এই গানটা? সত্যি আর বলতে গেলে মানে এই গানটা টিপিক্যাল যারা মেয়েদের টিটকিরি করবে এরকম তৈরি একটা গান হয়েছে, মানে ছোটো লোক টাইপের যেরকম গান হয়ে থাকে সেটা কিন্তু এই ধরনের গান। আর বেসিক্যালি এটা গান না, এটা প্যারোডি হতে পারে। আপনি ওই টোন টিটকিরি করে হতো না যেরকমভাবে মেয়েদের টিটকিরি করে, যেটা একেবারেই করা উচিত না, কিন্তু তারা যেরকমভাবে সুর মিলিয়ে করতো, এখানে সেই সুরটাও আসেনি, কিন্তু টিটকিরিটা এসছে। তো তো আপনার যদি মনে হয় এই গানটা শোনার, আপনারা শুনতে পারেন। আমার তো মানে রীতিমতো হাসি পাচ্ছে, এটা ছিল কি আলটিমেটলি, মানে লিরিক্যাল গান ঠিক আছে মেনে নিলাম, এটা সিনেমা হলের জন্যই থাকবে, সিনেমা হলে থাকবে। ডান্সিং কুইন শ্রীলীলাকে দেখবো, আমার দারুণ লাগে শ্রীলীলার নাচ ব্যাপক লাগে, কিন্তু তার নাচের যেইটুকু ঝলক দেখলাম খুব একটা বেশি ভালো লাগেনি। ডেফিনেটলি ভালো স্টেপগুলো ওখানে থাকবে সিনেমা হলে, এবং আলু অর্জুনের হয়তো যেরকম স্টেপ থাকবে সেগুলো হয়তো সিনেমা হলের জন্যই থাকবে। কিন্তু পার্টিকুলার যদি গানটার কথা বলি, গানটা কিন্তু সেরকমভাবে হতো এটা, এই গানটাও কিন্তু চলবে। এই বিটসগুলো যে বিটসগুলো আছে ওইগুলো ছেড়ে দেখবেন ডিস্কোর মতো নাচ হচ্ছে, মানে উত্তাল নাচ হবে, যেগুলো ওরকম ধরনের নাচ হবে তাদের জন্যই হবে ভাই, আমার জন্য অ্যাটলিস্ট না। নাচের গান আমারও পছন্দ, তবে এই ধরনের এইটা বেসিক্যালি এটা গান না, রীতিমতো এটা কী বলবো আমি জানি না কী হয়েছে এটা। মানে এক ধরনের হয় যারা দুঃখের টাইপের গান বানায়, বাট আলটিমেটলি সেগুলো গান হয় না, কিন্তু প্রচুর লোকের ভালো লাগে। আমার যেমন এগুলো ভালো লাগে না। মানে গানের যদি সুর না থাকে তো গান হবে কোথার থেকে? সেটা সুর ছাড়া বেশ কিছু জিনিস আছে, আমাদের বাংলাতেও রয়েছে, হেভি পপুলার তার নাম, জাস্ট একটা পিয়ানো আর একটা গিটার বসিয়ে দিলে তার গান হয়ে যায়, এবং এবার পিয়ানো গিটারটা বাদ দিলে ওটা কবিতা হয়ে যায় রীতিমতো, তাও গানে কথার কোনো মিল থাকে না গল্পের সাথে। তো সেরকমই জিনিস তেলুগু ইন্ডাস্ট্রি, যাদের মাথা মুন্ডু কিছু থাকে না গল্পের মধ্যে, এবং সেরকমই সিনেমা এখানে। আমি সব বলছি না, তবে এই ধরনের সিনেমা তো ওভার দ্য টপ জিনিস হয়, তো সেখানে আমি এমন জিনিস কিছু আশা করব যে যেটা আমি জানি যে হ্যাঁ এটা এরকমই হতে চলেছে। বাট আমি যদি এই গানটার সাথে ওয়ানটা বাক্স যদি তুলনা করি, ওয়ানটা বাক্স আমার খুব ভালো লেগেছে তাও কিন্তু না, কিন্তু গানের মধ্যে একটা বিটস আছে, একটা ধুন আছে, একটা নেশা আছে গানটার মধ্যে, একটা স্মুকি ব্যাপার, একটা একটা টক্সিক ব্যাপার রয়েছে। মানে টক্সিক ইন দ্যাট সেন্স, এটাকে খারাপভাবে নেবেন না, এটার মধ্যে আপনি নিজেই একটা যেমন ঘুণের মধ্যে চলে যাবেন, যেন ঘোরের মধ্যে চলে যাবেন, এরকম একটা ব্যাপার রয়েছে। এই গানটার মধ্যে সেই জিনিসটা কিন্তু হলো না, এবং হিন্দি ভার্সানে থাপ থাপ থাপার মানে এত থাপ কিসের আমি জানি না, বাংলা ভার্সানে কী করবে আমি জানি না। মানে এই গানটা একেবারেই হয়নি, একেবারে সত্যি মানে সব থেকে বাজে গান, সব থেকে বাজে এটা হয়েছে। আমার কোনো এক্সপেকটেশন নেই গান নিয়ে, দেখা যাক। সিনেমা হলে ডেফিনেটলি এটা ওয়ার্ক করে যাবে, কারণ সেরকমভাবেই তারা সিনেমা বানায়। ওয়ানটা বাও আমার যে খুব একটা ভালো লেগেছিলো তা না, কিন্তু পরে গিয়ে সেটা সিনেমা হলে কিন্তু ওয়ার্ক করেছিল। তো আশা করি এই গানটার মধ্যেও হয়তো এটাও সিনেমা হলে ওয়ার্ক করবে। আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা গিয়ে চেক করবেন। তেলুগু আর হিন্দিটা দিচ্ছি, আপনারা গিয়ে চেক করে জানাবেন আপনার কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ। আমি নামটা উচ্চারণ করতে গেলে কিন্তু হাসি পাচ্ছি, কিসি পুষ্পা 2 এর গানে। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।